যারা আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাদের জন্য আমরা ভেঙে পড়ি, কিন্তু তারা যে আমার গোবিন্দ তোমার ছিল, এতদিন তুমি আমাকে দিয়েছিলে, এবার আমার কাছ থেকে তুমি কিনে। এটা বৈচিত্র্যময় পৃথিবী, এটা বিচিত্রময় পৃথিবী বাবা। মানুষ কেবলমাত্র স্বার্থের দাস গো বাবা। যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ সবাই সবাইকে ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে না বাবা, কেউ আর কাউকে চেনেই না, চিনেই দেখেই না। হরিবল হরিবল নিরাই গৌর হরিবল হরিবল। সেই বিচিত্রময় বাবা। গুরু বলে শোনো অন্তরে, ওরে নয়নে জলে যে চিন্তা করে, গোবিন্দ দেখা দেয় তারে। ওরে কত জনম কাঁদিল মাতা, কত জনম কাঁদলে কথা, ওরে পুত্র রূপে পায় রে। আর কেন মিছে ভোলা মন রে, আর কেন মিছে খেলা। মরিতে আসিছু, আরে কালেরি আধারি মরিতে 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 আরে মরিতে আসিছ, কালেরি আধারে নামে সাগরে বাত ফেলা। আরে কেন মিছে খেলা। ভোলা মন রে, কেন মিছে খেলা। আরে সজিয়া আসিছে কালেরি আধার, সজিয়া আসিছে কালেরি আধার, নামে সাগরে বাত ফেলা। উলুধ্বনি আরে কেন মিছে খেলা। ভোলা মন রে, কেন মিছে খেলা। ওরে কেন মিছে খেলা, আরে কেন মিছে খেলা। মা মা মা। এ কি মা, এত কেন মায়া, এত কেন কান্না? সামান্য একটা বিষকেতুর জন্য? হ্যাঁ, 5 বছর ছোট্ট শিশু তো। সাধনটা তো 5 বছরে হয়, সাধনটা 7 বছরে হয়, 12 বছরের মধ্যেই হয় কৃষ্ণ সাধন। 12 বছর পেরিয়ে গেলে হয় রসের আগমন। আরে বাবা, আর ওই রসে যদি কেউ চালাতে পারে তরি, তাহলে সে অনায়াসে পায় হরি, নালে ডুববে তার সাধের। তোরি নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। যখন 18 পদার্পণ হবে তখন কিন্তু নদীতে খুব জোয়ার এসে যাবে। একদিনে কি জোয়ার ওঠে বাবা? সঙ্গে সঙ্গে জোয়ার উঠবে, তাকে সময় থাকে তো। ঠিক তেমনি 12 পদার্পণের পরে ধীরে ধীরে জোয়ার শুরু হয়, রস শুরু হয়। আর ওই রস থেকে 18 বছরের রস সঞ্চারিত শুরু হয়ে গেল, স্থির জোয়ার স্থিতি হয়ে গেল। ওই 18 থেকে 34-এর মধ্যে জোয়ার দাঁড়িয়ে থাকে। তারপরে জোয়ার আবার ভাটা হতে থাকে। ওই জোয়ারের রসে যদি কেউ ডাকতে পারে হরি, কৃপা করে দর্শন দেয় বৈকুণ্ঠ বিহারী। আর যদি ওই রসের কামকে ভেবে নিয়ে ওই রসে না ডুবাতে, যদি না চালাতে পারে তরি, তাহলে জোয়ারের জলে যে ডুবে যায় পায় কি আর সে নৌকো? নিতাই গৌর হরিবল হরিবল। এগুলো সাধক তত্ত্বের কথা বাবা, এগুলো আমাকে
গুরুদেবেরা দাদুরা যখন কেউ থাকে না রাতের বেলায় এইগুলো বলে। হ্যাঁ গো, এগুলো সাধন তত্ত্বের কথা। এগুলো আবার সব জায়গায় বলতে নেই, বলতে কারণ পঞ্চম বৎসরের প্রহ্লাদ গোবিন্দকে পেয়েছিল, আর তরতাজা নদীতে ভরা সমুদ্রে একমাত্র পেয়েছিল একটি ছেলে, যে যৌবনকে বিসর্জন করে দিয়ে রসকে ত্যাগ করে দিয়ে একমাত্র ধ্রুব মহারাজ। বলবেন কেন 7 বছর বয়সে তো ধ্রুব ভগবানকে পেয়েছে? হ্যাঁ পেয়েছে ঠিকই, কিন্তু প্রস্ফুটিত ভাবে পায় নি। তার মানে কেমন করে? 7ম বৎসরে ধ্রুব ব্রণে যান, তাহলে কত বছর তপস্যা করেছিল? যাও মাকে পেয়েছিল। তাহলে এদিকে 7 এদিকে 16, কত হলো? কত গো? 23 বছর টকতাজা যৌবন। নদী কানায় কানায় পরিপূর্ণ, আর কানায় কানায় পরিপূর্ণতে পদ্ম পলাশ লোচন হরিকে লাভ করেছিলেন তিনি। আর একজন তরতাজা যুবক, তিনি 24 বছর বয়সে গোবিন্দকে লাভ করেছিলেন। নিজে কেঁদেছিলেন ভগবান সেজে, ভক্তরূপ ধারণ করে চৈতন্য মহাপ্রভু। আর একটা ছেলে 5 বছরের ছেলে থেকে 8ম বৎসরে আখ্যিত পাওয়ার পরে, যিনি ব্রাহ্মণ তনয় হয়ে যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে বিষ্ণুকে লাভ করেছিলেন নরমের যজ্ঞে। তাহলে মা, তার বাবা মা বিক্রি করে দিল, তারা কাঁদলো না, আর তুমি একটা ছেলেকে কাঁদতে তোমার এত চোখে জল। মা মায়া করো না। আর তোমার কত সৌভাগ্য, আজ আমারও কত সৌভাগ্য যে তোমার মতো আমি মা পেয়েছি। ও মা, মা তুমি যখন আমায় কাঁদবে তখন কাঁদবে না গো। তোরে বিষকেতু, তোরে আমি মৃত্যুদণ্ড দিতে চলেছি, তবু তোর মধ্যে একটু দুঃখ নেই? হ্যাঁ, দুঃখ করতাম। যদি তুমি এই দেহটাকে অসার কাজে লাগাতে তখন আমি দুঃখ করতাম। মা, আজ আমার জীবন ধন্য যে তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। মা গো, তুমি যদি আমার দেহকে খণ্ড খণ্ড করতে যদি তুমি কাঁদো, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি আমার করি দেখো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। এমন সময় মাকে বলছে, মা গো কেঁদো না গো, আমার গো জননী, তুমি কেঁদো না গো জননী। আবার তোমার কোলে ফিরবে এই নীলিমণি, কেঁদো না গো জননী, কোলে ফিরবে তোমার এই নীলিমণি, কেঁদো না গো জননী। ওগো মা, তুমি কেঁদো না, তোমার কোলে আমি আবার ফিরে আসবো গো জননী। এমন করে কাঁদলে যে তুমি হারাবে। তুমি জানো না, একদিন নিমাই চাঁদ তার মাকে আর বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, গৌর গৌর বলে কাঁদলে গৌর হারাবে, কৃষ্ণ বলে কাঁদলে তোমরা গৌর কোলে পাবে, গৌর কোলে পাবে। যদি আমার জন্য, মিছে মায়ার জন্য, মিছে রক্ত মাংস পচা দেহর জন্য তুমি ভাবো মা, তাহলে যে তোমার সন্তানকে আর পাবে না। যার জন্য
তার ভাবনা তুমি ভাবো, একবার ভাবো, একবারে ডাকো। আগো একবার ভাবো, একবার ভাবো। বলি ও জননী, ও জননী, একবার ভাবো, একবার ডাকো। ও গো জননী, জননী, একবার ভাবো, একবার ভাবো। যদি বাবাকে বোঝায় মা কাঁদে, যদি মাকে বোঝায় বাবা কাঁদে, তখনই বিশ্বকেতু বলে উঠলো, মা গো, ও গো বাবা, তোমরা যদি গোবিন্দ সেবা দেবে না কেন গোবিন্দের কাছে বলো চেয়েছিলে? আগে গোবিন্দের কাছে চেয়েছিলে, জগতে তোমাদেরকে সকলে স্বার্থপর বলবে, গোবিন্দের কাছে চেয়েছিলে, কেন কাঙাল হয়ে ভিক্ষা চেয়েছিলে? গোবিন্দের কাছে চেয়েছিলে, যদি দান নিয়ে দান দিতে না পারিবে কেন গোবিন্দের কাছে চেয়েছিলে, তখন কি তোমাদের লজ্জা লাগে না? আর তখন কি তোমাদের লজ্জা লাগে না? কেন এখন দিতে তোমাদের কষ্ট হয় গো? আগো সেদিন কি তোমার লজ্জা হয় না? সেদিন কাঙালের মতো চেয়েছিলে তারই কাছে, ওগো সেদিন কি তোমার লজ্জা হয় না? আজ কেন কাঁদো? কেন কাঁদো? বলো তুমি বলো কেন কাঁদো, কেন কাঁদো? বলো ও জননী, ও জননী, কেন কাঁদো, কেন কাঁদো? অকারণে ফেলছো তুমি ওগো চোখের পানি। বলো বলো আমায় ও জননী, আর হওয়ার নয় জল, হওয়ার নয় গো। বলো কেন কাঁদো ও জননী? যদি কাঁদতে হয় গোবিন্দের জন্য কাঁদো। ওগো মা, দেখতে দেখতে বেলা যদি চলে যায় আর আমার দেহ যে গোবিন্দ সেবা লাগবে না, আর গোবিন্দ সেবায় লাগবে না গো। অসময়ে কোনোদিন গোবিন্দের সেবা হয় না। আরে গোবিন্দ সেবায় লাগবে না গো। ওরে সময় গোবিন্দকে দুটো খেতে দাও না গো। ওগো সময় হলে আর লাগবে না গো। আমার সময় চলে গেলে অতিথি পালিয়ে যাবে গো। সময় লাগবে না গো। কাটারি লইয়া যত্ন করিয়া পিতা মাতার হাতে তুলে দিল। আরে কাটারি লইয়া যতন করিয়া আরে মুন্ড ছেদন করিল। একটি কাটারি মাকে দিল আর একটি কাটারি বাবাকে দিল। মা গো, ও মা, মা আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, দেরি করো না। আমাদের বেলা বুঝি, আরে এই বেলা বুঝি, এই বেলা বুঝি বয়ে গেলে আর সাধনা হবে না। হবে না, আরে দেরি করো না, দেরি করো না। ওগো দেরি করো না, দেরি করো না। দেরি হয়ে গেলে, দেরি হয়ে গেলে রে, দেরি হয়ে গেলে গোবিন্দ সেবাই আরে গো, আরে হবে।
আর দেরি করো না, দেরি করো না। সময় গোবিন্দ তোমরা কেন সেবা দাও না? আর দেরি করো না, দেরি করো না। ওমা তুমি একটু দাঁড়াবে, বাবা একটু দাঁড়াবে, আমি একটু আসি। কোথায় যাবি? আমার জন্যই আমার বন্ধুরা বসে আছে, খেলা মেলা শেষ করে, আমি একটু তাদের বলে আসি। আহা, ছুটে চললেন বিশ্বকেতু, সকল ভাইদের জড়িয়ে ধরে বলছে এই তো হবে সাঙ্গ করো খেলা, এই তো ভবের খেলা, সাঙ্গ করো খেলা। আমার খেলার জীবন, জীবন শেষ হয়ে গেল রে। বন্ধ করো এই শেষের খেলা। ওরে ভাই, আমার যে গোবিন্দ সেবার সময় হয়ে গেছে, তোমরা খেলা শান্ত করে বাড়ি ফিরে যাও, ভক্তি করে মা বাবার সেবা করো, যেন তোমরাও একদিন গোবিন্দ সেবায় লাগতে। তোমরাও গোবিন্দের সেবা লাগতে পারো। চোখের জলে সবাইকে বুক ভাসিয়ে ছুটে এলো নিজের ঘরে। তোমরাও গোবিন্দের সেবায় লাগতে পারবে। ঠমাকি ঠমাকি চলছে আর গোবিন্দকে ডাকছে, কত দূরে আছো তুমি, দেখা দাও অন্তর জামি। কত দূরে আছো তুমি, তুমি আমার অন্তর্যামী। কত দূরে আছো তুমি, দেখা দাও আমার অন্তরে জামি। ও গো নয়ন জলে হাসছে মাতা, ক্ষমা করো অন্তরে জামি। নয়ন জলে ভাসছে মাতা, ক্ষমা করো অন্তর্যামী। নইলে দেখা হবে না গো, নইলে দেখা হবে না গো। ওই আমার প্রাণপতি। নইলে দেখা হবে না গো। আমার মানব জীবন বিফলে যাবে, নইলে দেখা হবে না গো। মানব জীবন বিফলে যাবে, আরে নইলে দেখা হবে না। আমার চিত্ত শুদ্ধ নাই হবে তাই হবে না গো। নইলে দেখা হবে না। নইলে দেখা হবে না গো, নইলে দেখা হবে না গো। এই নাও, 8 তারিখ করো না, 8 তারিখ নেই দাঁড়িয়ে আছি মা। আহা কে যে আগে কোপ দেবে কাটবে, দুজন হাতে কাটা। আর গোবিন্দ কিন্তু অতিথি রূপে বসে আছে, দেখি ওরা আমাকে দেয় না। কি করে হাঁক দিচ্ছে, কি গো রান্না হলো? পদ্মা, পদ্মা আগে তুমি কাটো না। পদ্মা বলছে, আমি যে মা, আমি আগে কাটতে পারি, তুমি আগে কাটো। আর বিশ্বকে তো মাঝখানে দাঁড়িয়ে বলছে, বাবা সময় যে বয়ে যায়, তুমি জানো না একটা কৃষ্ণতন্ত্র রাজার মতো একটা ছেলে, সে তার নিজের বাসনাতে আগুন দেবে বলে পালিয়ে গেছিল, সব ছেড়ে দিয়ে। তাহলে তোমরা কেন আটকে রেখেছো? বাবা সময় চলে যাচ্ছে, বাবা তাড়াতাড়ি করো, আমরা প্রত্যেকে বাঁচার জন্য ছটফট করি, আর সে গোবিন্দ সেবায় যাবে বলে ছটফট করছে। দেখো, গোবিন্দকে পেতে গেলে এমন কঠিন জায়গায় না গেলে কি তার কৃপা হয়? দিয়ে দিল কাটারিটা, যেই বসিয়ে দিল, মাথাটা কেটে পড়ে গেল মাটিতে, ছটফট করছে দেহখানা, জড়িয়ে ধরেছে মাথাটাকে।
আমাকে নিয়ে পরে কাঁদবে? সময় চলে যাচ্ছে, আমার দেহটাকে টুকরো টুকরো করে পুকুরের জলে ভালো করে ধৌত করে গঙ্গা দিয়ে রন্ধন করে অতিথি সেবা দাও মা, দাও। কাটা মাথা, কথা বন্ধ হয়ে গেল। নয়ন দুটো তাকিয়েছিল, বন্ধ হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে দাঁড়ানো বটিতে বিষকেতুর দেহটাকে টুকরো টুকরো করছে। অতিথি বলেছে তার চোখের জল যেন তার মাংসের মধ্যে না পড়ে। এতটা কঠিন বাক্য সত্যকে মুখে করে নিয়ে বিষকেতুর বাবা অচৈতন্য হয়ে গেছে। কাঁদতে কাঁদতে উঠে গিয়ে বিষকেতুর বাবার চোখে মুখে জল দিয়ে বলছে, তুমি যদি ভেঙে পড়ো আমার আর আছে কি? দুজনের তো একজন চলে গেল সাথী, আর আছো শুধু তুমি। তুমি যদি ভেঙে পড়ো আমাকে কে ভালোবাসবে বলতে পারো? চোখের জলে বুক ভাসিয়ে পদ্মাবতী, আমি হেরে গেলাম তোমার কাছে। যেটা আমি বাবা হয়ে করতে পারিনি, তুমি মা হয়ে কি করে করলে? ছেলের দেহটাকে টুকরো টুকরো করে রান্না করতে, ভোগের তালা সাজিয়ে অতিথি মানে নারায়ণটাকে খেতে দিতে গেলে তো তুলসী দিয়ে নিবেদন করতে হয়, পাচ্ছে না। মাংসের উপরে কি করে তুলসী দেবে? অবাঞ্ছনীয় কর্ম হয়ে যাবে। চোখের জল দিল গঙ্গা, আর মন থেকে পেড়ে দিল একটি তুলসী দিয়ে নিবেদন করে অতিথির কাছে নিয়ে গেছে। নাও বাবা, অতিথি তুমি সেবা করো। বিষকেতুর বাবাকে বলল, আমার বিশুর মাথাটা লুকিয়ে রাখো, আমি অতিথি সেবার পরে আমি জড়িয়ে ধরে শোক নিবারণ করব। যখন খেতে দিতে গেলেন অন্তর্যামী ভগবান বলে দিল, এখনো সেবার উপযুক্ত হয়নি। কেন হয়নি? কেন হয়নি? কেন হয়নি জানো? একটা কথা বলবো, তোমার স্ত্রী পদ্মাবতী তোমার ছেলের মাথাটাকে লুকিয়ে রেখেছে। অতিথি সেবা দিতে গেলে, গোবিন্দকে কিছু দিতে গেলে কোনো কিছু রাখতে নেই। যেটুকু রাখবে ওটুকুই কম পড়ে যাবে। চিত্তমান হয়ে গেলেন তিনি। ভাগ্যাকাশের চন্দ্রিমাটা না বড় দুর্বল। চাঁদ উঠলেই তার গ্রহণ পেছনে ছোটে। সেটা ভাগ্যাকাশের চাঁদেরই দায়ী। কান্ত আমি তো কলঙ্কিত চন্দ্র না, চাঁদে কলঙ্ক আছে, তবুও মানুষ চাঁদ দেখে। কৃষ্ণ নাম যে কত গূঢ়তর রস, সে তার ভেতরে না ঢুকলে তো আর তার স্বাদ পাওয়া যায় না। আমি বলবো না যে আপনারা ঢোকেননি বলে, নীরব হতে হয়। আজকে আমাদের মনে দুঃখ থাকা দরকার, অনুভাবনা অনুচেতনা হওয়া দরকার যে একটা মানুষকে ভিক্ষা চাইলে কেউ সোনা দানা দিতে পারে, কি পারে না? কেউ 2-5 কাঠা জায়গা দিতে পারে, কি পারে না? কিন্তু যদি কাউকে বলা হয় তোমার ছেলেকে কেটে রান্না করে দাও, কেউ পারবে? হ্যাঁ, আজই কঠিনতম লীলা। আমার কাকুই বলছে আজকে তোকে এই পালাটা গাইতে হবে, আজকে তুই গা, আমি শুনবো। বলুন তো, এই যে কঠিনতম রস,
এই কঠিনতম রসের কাছে পৌঁছতে গেলে ভাবত জগতে যদি বিচ্ছলিত হয়ে যায়, ক্ষতিটা আমাদের প্রত্যেকেরই হবে। কারণ টাকা দিয়ে সোনাদানা পাওয়া যায়, রামায়ণে লেখা আছে টাকা দিয়ে মণিমুক্তার হার কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে যেমন নয়নজল কেনা যায় না, আরে হরি বল। টাকা দিয়ে যেমন হরিকে কেনা যায় না, ঠিক টাকা দিয়ে মায়ের স্তন দুগ্ধ কেনা যায় না। হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই মা গো, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সকলের জন্য সময় বড় দুর্লভ। এই 3 ঘন্টা সময় যে আমরা পেয়েছি ভগবানের জন্য, এটাও আমাদের কাছে অনেকটা পাওয়া। রাজা পরীক্ষিত এত ধার্মিক ছিল, তবু তাকে অভিসম্পাতে মরতে হয়েছিল। সে শেষ জীবনে বেছে নিয়েছিল, তার কাছে একটাই সত্য নাম আছে, যেটা হচ্ছে হরিনাম। এই বিশ্বে 2টি কীর্তনিয়া বড় বড়, আর কীর্তনিয়া বলে বড় আমরা জানতে পারি না। কীর্তনিয়া কে আমরা ভাগবতে পেয়েছি, যেটা সেটাই বলতে পারবো। একটি কীর্তনিয়া হলেন শিলপাদ সুখদেব গোস্বামী, ব্যাসপুত্র। আর একটি কীর্তনিয়া বড় হচ্ছেন ব্রহ্মার তনয়, যার নাম দেবর্ষি নারদ। আর এই জগতে যেন আমরা কীর্তন করে বেড়াই। আমি তো কীর্তনিয়া নয়, কারণ অনেকেই বলে আমি কীর্তনিয়া নয়, তাও ভালো। নিন্দু জনের পায়ে করো কোটি নমস্কার। যারা তোমাকে ঘৃণা করে, যারা তোমাকে নোংরা ভাষায় গালি দেয়, তুমি তাদের প্রণাম করো, তাদের মঙ্গল করো ভগবানের কাছে, যে তোমরা আরো বড় হও। কিন্তু ঘুরে তুমি তাকে অভিশাপ করো না, যে তুমি আমাকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে বলে আমি তোমার অমঙ্গল চাই। আমি ভগবানের কাছে কামনা করি, যারা আমার নিন্দা করে, আমি যেন ভগবানের কাছে কামনা করি তোমরা যেন আরো বড় হও, আরো বড় গুণের মানুষ হও, তোমরা আরো সমাজে প্রতিষ্ঠা পাও, যেন মানুষ তোমাদের ভক্তি শ্রদ্ধার অঞ্জলি দিয়ে ভগবানের আসনে তোমাদেরকে রাখে। আজকে বলুন, কৃষ্ণের যে কৃষ্ণের নাম যদি বড় হয়, আকাঙ্ক্ষিত ভক্ত যদি কৃষ্ণ নাম শুনতে আসেন, তবে আমরা যদি আনমনা হয়ে যাই, বিচলিত হয়ে যাই, আমরা সেই রস খুঁজে পাবো কি বাবা? কিন্তু যারা রসে ডুবেছিল তারাও রসটা হারাবে, আর আপনারাও হারালেন। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল, হরি বল। এই দেহটাকে টুকরো টুকরো করে রান্না করে নিয়ে গেছে অতিথির কাছে। অতিথি বলে উঠল, শোনো, তোমরা সব দিয়েছ, কিন্তু তোমার স্ত্রী পদ্মাবতী তোমার ছেলের মাথাটাকে লুকিয়ে রেখেছে। এক কাজ করো, যদি অতিথি সেবা দেবে, ওই মাথাটাকে অম্বল করে 2 ভাগে বিভক্ত করবে। ভগবান কখন হারে জানেন? যখন ভক্ত তার সঠিক জায়গায় পৌঁছে যায়। এতক্ষণ দাতা কর্ণ আর তার স্ত্রী কেঁদেছিল, এবারে ভগবানের কান্না শুরু হবে। এ কি করেছো পদ্মা? পদ্মা গো, কিছু যদি দান করতে হয়, দানের সামগ্রীকে লুকিয়ে রাখতে তুমি কেন করলে? যে চলে গেছে রক্ত মাংস ছেলের মাথাটা যে কয়েক ঘন্টা পরে পচে যাবে, এইটুকুর জন্য যে অতিথির সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। অতিথি বলেছে ওই মাথাটাকে অম্বল করে রান্না করে দিলে তবে তিনি সেবা করবে, তাহলে তিনি সেবা করবে না, চলে যাবে। বিসর্জন দিয়ে যদি গোবিন্দ সেবা নাই বা হলো, তাহলে কেন বা বিসর্জন দিতে গেলাম আমরা?
দয়াল রে কত লীলা জানো, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন মরণ হলো। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন মরণ হলো। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, দুঃখ যদি দেবে মনে শক্তি দিও গো সহিবারে। দুঃখ যদি তুমি মনে শক্তি দিও সহিবারে। তুমি কারে বাহাসা দয়াল কারে বাকাদা, কারে বাহাসা তুমি কারে বাকাদা, তোমার মহিমায় আমি জানব কত। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, মাথাখানি কাটিতে আছে জননী, মাথাখানি কাটিতে আছে। মাথাখানি কাটিতে যাচ্ছে জননী, মাথাখানি কাটিতে যাচ্ছে। বিষকে তোর নয়ন ঝরেছে মাথাখানি কাটিতে আছে। আরে কৃষক দূত নামি করে মাথাখানি কাটিতে যাচ্ছে। মোরা মাথা হইতে দেখো নয়ন বাড়ি ছড়ে, যেন নয়ন বাড়ি ছড়ে। কে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আজো বারে বারে গো, আজো বারে বারে। আরে কৃষ্ণ 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 বলি আজ বাড়ি ঝরে গো, আজ বাড়ি ঝরে। ভেসে আছে সেই কথা শুনি শুনি গো, ভেসে আসে সেই কথা শুনি। ভেসে আছে সেই কথা শুনে শুনে গো, ভেসে আসে সেই কথা শুনে। কি কথা ভেসে আসছে গো, কে যেন বলছে মা গো, যেন আর জন্মে আবার জন্ম পাই গো। যেন আমি আর জনমে আর জনমে যেন জন্ম জন্ম পাই পাই গো। বলিও জননী ও জননী, যেন আর জনমে যেন জন্ম পাই গো।
ও গো আমার জননী টুকরো টুকরো করে দিল মা বাবা দুজনে মিলে। তবুও ছেলের পেদার দানা বলেছে মা আর যেন যেন তোর গর্ভে আমার জন্ম হয়, যেন মা বলে ডাকিতে পারি। যেন জন্ম হয় গো তোর কলি জন্ম হয় গো। যেন পিতা মাতার সেবা করতে পারি। যেন মাগো তোর কলে জন্ম হয় গো। যেন কৃষ্ণ বললে নয়নে আসে গো বাড়ি। যেন তোর কলে আমার জন্ম হয় গো। যেন শুদ্ধ ভক্তের চরণ নয়ন জলে ধোয়াতে পারি। যেন তোর কোলে আমার জন্ম হয় গো। যেন সকল জ্বালা দূর করতে পারি। যেন তোর কোলে আমার জন্ম হয় গো। হরি নামের ভেলা ভাসাতে পারি। যেন তোমার কোলে আমার জন্ম হয় গো। আমি প্রেমে যেন ডুবাতে পারি। যেন তোমার কোলে আমার জন্ম হয় গো। আশা আশা মনে করি। যেন তোমার কোলে জন্ম হয় গো। চিত্ত শুদ্ধ যেন করতে পারি। যেন তোমার কোলে জন্ম হয় গো। ভক্তের চরণ ও চরণ ধোয়াতে পারি। যেন তোমার কোলে জন্ম হয় গো। একবার কৃপা শ্রীদয়াল হরি। যেন তোমার কোলে জন্ম হয় গো। চিত্ত শুদ্ধ করিতে পারি। যেন তোমার কোলে জন্ম হয় গো। যেন নয়ন বাড়ি কি ভাবনা যেন ঠেলতে পারি। তোমার কোলে জন্ম হয় গো। শ্রোতা বক্তা বক্তা ওই করি। যেন তোমার কোলে জন্ম হয় গো। একবার কৃপা কর ও দয়াল হরি। যেন তোমার কোলে জন্ম হয় গো। নয়ন জলে হাসিতে পারি। যেন তোমার
তোমার কোলে, তোমার কোলে আমার জন্ম হয় গো, ও, ও, বসবি না। অতিথির কাছে কাটা মাথা নিয়ে রান্না করে অম্বল করে নিয়ে হাজির হয়েছে ভগবানের কাছে, অতিথি নারায়ণের কাছে। হাতটা কাঁপছে। অতিথি বলছে, কি গো হাত কাঁপছে কেন? আহা, শরীর বোধহয় দুর্বল হয়ে পড়েছে। রেখে দাও দাদা কর্ণ, তোমার এতক্ষণ ভালো হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি কোনো বালক ছাড়া সেবা করি না। ফিরায় দিও না মনে শূন্য হাতে। ফিরায় দিও না মোরে এই সঙ্গীত আমি শিক্ষা করেছিলাম একজন কাওয়ালির কাছে। এই সঙ্গীত সাধারণত কোনো হিন্দুর গান নয়, এটা তানসেনে রচিত গান। বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, যিনার ছোটবেলায় মা বাবা তাকে পরিত্যাগ করেছিল, তিনি গান গেয়েছিলেন বলে। যৌবনে স্বামী তাকে ত্যাগ করে দিয়েছিল, নাম তার বেগম আক্তার। এগুলো বিষম্বতী তাল। প্রথমে আওয়াজটা এমন আসবে যেন মনে হয় তেওরা বাজবে, কিন্তু এখন ঝাপতাল বাজছে, 10 মাত্রা বাজছে। ধীনা ধীর দিও না মনে শূন্য হাতে। আজি মোর বাগানে কুকুরজনে ডাকে, পারে না। আমার এই ছোট্ট বয়সে আমি দেখলাম এই ছোট্ট দুটো বালককে, যাদের হাতগুলো খুব যেন তক্ষকের মতো। আমার সঙ্গে একজন আছে আর মায়ের সঙ্গে একজন বাজাতে আসবে একটু পরে, দেখে নেবে। এতে এ এত ধিমা গতিকে লয়কে ধরে রাখতে পারে, আর ও খুব ছুটতে পারে, খুব ছুটতে পারে, এত দ্রুত গতিতে ছুটতে পারে যেটা রাজধানীর চাকাতেও দেখা যায়, তোর হাত দেখা যায় না। একটু পরে আসবে আপনাদের কাছে, বাজাবে। ও একদিন আমার সঙ্গেও বাজিয়েছিল, আজকে মায়ের সঙ্গে আছে, বড় ভালো। সঙ্গীত তো সাধনার ধন, সাধনা করে পেতে হয় তাকে। নাই যদি দাও হাসি একবার বাজাও মোহনে বাঁশি, বাঁশি বাঁশি। নাই যদি দাও হাসি
সুরেরি আহাত হেন এই আসতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে আর নাই বেলা কেন মিছে করো গোঠের খেলা 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 গগনে 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 বেলা নাই আর গগনে আর নাই রে বেলা মিছে কেন ধুলো খেলা ওরে ভেঙে দাও ভেঙে দাও গোটে খেলা পিলা ওনা ওনা ওরে শূন্য হাতে দিও না ওরে শূন্য হাতে আজি মোর বাগানে কুজনে ডাকে ডাকে ডাকি পিতারে দিও না মনে শূন্য হাতে শূন্য হাতে অনেকদিন পরে গাইলাম, ভুল হলে হতে পারে, দাদু আছে। এটা আমি যখন ক্লাস 3-তে পড়েছিলাম তখন আমি শিখেছিলাম, পিদা ফিরায় দিও না মোরে শূন্য হাতে। হ্যাঁ, কতদিনের গান, এখন আর এই গানগুলো শুনতে পাওয়া যায় না গো, যেন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এখন শুধু পুজো হলে খালি দুমদুম মাইক বাজাতে যে পারবে তার তো পয়সা বেশি। শাস্ত্রী এগুলো সঙ্গীতগুলো, যে সঙ্গীত গাইলে গাছের পাতা খুলে পড়ে যেত, কিন্তু আজ সেই গান আর শোনা যায় না গো। চলো নিতাই গৌর, সময় আমার হয়ে গেছে, মাও আসবে আপনাদের কাছে পরিবেশন করবে। হ্যাঁ, চলো নিতাই গৌর, আবার আমাকে বিদায় নিতে হবে, আবার মাও আসবে। আমি প্রথমে বলি, যদি আমাকে একটু বেশি সময় গাইতে দাও তাহলে আগে দাও, পরে না। আমি কারো সময় কেটে আমার সম্মান দাও, এটাই আমার প্রথম থেকেই বক্তব্য। যদি আমার কাছে বেশি শুনতে চাও তাহলে আগে তোলো, যে উনার টাইম কেটে আমি ভালো টাইমগুলো নিয়ে নষ্ট করে উনাকে খারাপ টাইমে পৌঁছে দিলে এটা আমার শিল্পীর কর্তব্য নয়। আমার এত যশ দরকার নেই, এত প্রতিষ্ঠাও দরকার নেই, তার চেয়ে যতটুকু আমার ওইটুকু আমার থাকে। তাই গৌর হরি বলো, প্রেমে সে বলো রাধা রানী। ঠিক আছে, হ্যাঁ 7:05 হয়ে গেছে, মা রেডি হতে হতে আমরা ছেড়ে দেব। চলো তাহলে এবারে ভগবানের কাছে পৌঁছে গেছে কি নিয়ে গো? মাথা অম্বল নিয়ে। দাতা কর্ণকে বলল, দাতা কর্ণ, এতক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি, কিন্তু অপরাহ্ন হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটা বালক ধরে নিয়ে এসে নিয়ে আসো, নাহলে আমি বালক ছাড়া খাই কি করে বলো। দাতা কর্ণ হাত জোড়ো করে দাঁড়ালো অতিথির কাছে। ওগো অতিথি, অতিথি নারায়ণ, আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, আমার আর কোনো ছেলে জানি না তুমি কে, আমার তো একটি মাত্র ছেলে ছিল, নাম বিষকেতু। আমি যে কেটে তার জন্য রান্না করে দিয়ে ফেলেছি। আমি কোথায় পাবো, কার বাড়ির ছেলে, কে হইতে?
আমি যার বাড়ি ছেলে চাইতে যাব, এই রক্ত মাখা শরীরে সবাই জেনে গেছে আমি পুত্রকে হত্যা করে অতিথির সেবা দিয়েছি। সবাই আমায় গালি বন্ধ করবে, তাড়া করবে। এক কাজ করো, তুমি আমায় ক্ষমা করে দাও। দাতা কর্ণ, ওই তো কতগুলো বালক খেলা করছে, যাও। আহা, দাতা কর্ণ কাঁদতে কাঁদতে চলছে, দিন গেল রে কেন হেলায় হেলায়, একবার তারে ডাকো, একবার দিন গেল তো খেলায় ভেলায়, একবার তারে দেখো। কেন মায়ার জালে বদ্ধ হইয়া, কেন লুকায়ে থাকো, অমন দিন গেল তো খেলায় ভেলায়, একবার তারে দেখো। অমন দিন গেল তো খেলায় ভেলায়, একবার তারে দেখো। ওরে দিন গেল তো হেলায় হেলায়, একবার তারে ডাকো। ওরে ডুবে যায় রবি নাই আর বেলা, চাই না খেলিতে নিচে তুলি খেলা। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ডুবে যায় রবি নাই আর বেলা, চাই না খেলিতে নিচে তুলি খেলা। কেন কাঁদেছ বসে সন্ধ্যা বেলায়, আর খেয়া আসবে না রে। অতর দিন গেল খেলায় ভেলায়, একবার তারে দেখো। অমন দিন গেল খেলায় ভেলায়, একবার তারে দেখো। দেখে বিষকেতু খেলতে আছে, দেখো দেখো বিশ্ব খেলিতেই আছে, গোবিন্দ তার প্রতি কৃপা করে গেছে। খেলিতেই আছে। আমি তোকে এক্ষুনি তোকে কেটেছিলাম, এক্ষুনি কেটে তোকে রান্না করে তোর মা গোবিন্দ সেবা অতিথিকে দিয়েছে। বাবা, যে হয় গোবিন্দের দাস, গোবিন্দ করে তার সর্বনাশ। সর্বনাশের পরে যদি ছাড়ে না গোবিন্দের পাশ, গোবিন্দ তখনই তার দাস হয় গো। গোবিন্দ তখনই তার দাস হই গো। তোমাদের ভক্তির জোরে আমি আমার প্রাণে পেলাম গো। গোবিন্দ তার দাস হই গো। যেন তোমাদের গর্বে বারে বারে জন্ম হয় গো। গোবিন্দ তার দাস হয় গো। করুণার মাতা পিতা কার ঘরে আছে, গোবিন্দ তার দাস হয় গো। চলো না জীবনে দাসী হয় গো। গোবিন্দ চরণের দাস হই গো। মোদের দিতাব জ্বালা দূরে গেল, গোবিন্দ তার দাস হই গো। পুত্রকে পিতা পিতা কোলে নিল। দাস হয় গো। একবার চাঁদ বদন সবাই হরি হরি বলো। গোবিন্দ তার দাস হই গো। জয় রাধে শ্রী রাধে বলো। গোবিন্দ তার ও রাধে। রাধে গোবিন্দ
প্রেমানন্দে ছুটছে রাজা ধারাদেবী দাতা কর্ণ। ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে আর অতিথি নাই, মাংসর টুকরোগুলো হয়ে গেছে 56 ভোগ আর 36 ব্যঞ্জন। কি সুন্দর সুগন্ধিত গন্ধ আসছে প্রসাদ থেকে। প্রতিটি পাত্রে তুলসীর মঞ্জুরি, গায়ে শিহরণ দিয়ে দিল দাদা কর্ণের। কে তুমি এসেছিলে? কেন আমাকে দেখতে পেলাম? দৈব বানিয়ে বলছে দাদা কর্ণ, আমি তোমায় পরীক্ষা করতে গিয়ে আমি হেরে গেছি। আমি লোকের মুখে শুনেছিলাম তুমি দাতা কর্ণ, কিন্তু তুমি যে বিধাতাকেও টলিয়ে দিলে। শোনো, আমাকে যুগে যুগে তারাই পায় যারা এমন কঠিন জায়গা থেকে আমাকে বেছে নেয়, যে কঠিন জায়গার মধ্যে একমাত্র চিরন্তন হলো পুরুষোত্তম ভগবান। শোনো, চিরন্তর কথা মহাকাব্যে লেখা রবে দানবীর দাতা কর্মের কথা। আর তুমি নিজের ইচ্ছায় কিন্তু আজকে আমাকে পাওনি, এমন সৎ স্ত্রী পেয়েছে। সৎ স্ত্রী কাকে বলে জানো? যে সদা স্বামীর কাছে সত্য কথা, তাকে সতী বলে। জানো, অহল্যার সতীত্ব হরণ তো ইন্দ্র করেছিল, তবু কেন সতী? তারার সতীত্ব তো চন্দ্র হরণ করলো, তবু কেন সতী? মন্বন্তরী কেন সতী? দ্রৌপদীর 5টা স্বামী থাকতে কর্ণকে মনে মনে ভালোবাসলো, দুঃশাসন সবার কাছে তার বস্ত্র হরণ করে নিল, তবু কেন সে সতী জানো? কারণ পতির কাছে সত্য কথাটা বলতো বলে, তাই তারা সতী। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, পতির বাক্য পালন করত। আজকে আমার আপনার ঘরে হবে, স্ত্রীকে যদি বলো যে আজকে তুমি বাবার বাড়ি যেও না, তোমার বাবার বাড়ির কাছে কি বোনের বাড়ির কাছে কোনো দুর্ঘটনা ঘটেছে, সে নিজে আর ফোন করবে না, সে অন্য কাউকে বাইপাস দিয়ে ফোন করে সে মোট যাবে। সে যখন যাবে বলেছে সে যাবে। এগুলো সতী নয়, এগুলো কেবলমাত্র বাঁশবাগানে। যাদের অপঘাতে মৃত্যু হয় দেখেন না, বাঁশবাগানে করে কাঁদে। কেঁদেছিল, এটা আমার মুখের কথা নয়, ভাগবতের কথা। ধুন্দুলার গোকর্ণ, যা বলি বাস্তবে তা আছে মহান শাস্ত্রে। শ্রীমদ ভাগবতে আছে, দেখবেন ৪র্থ স্কন্ধে লেখা আছে, গোকর্ণ এমন পূর্ণ করেছিল, ওই বাঁশবাগানের পেত্তিটাকে উদ্ধার করেছিল, যার নাম ধুন্দুল। যার চোরের ঔরসে চোরের গর্ভে জন্ম নিয়েছিল, কিন্তু ব্রাহ্মণের পুত্র রূপে পরীক্ষা পাওয়ার পরেও, ধন সম্পদ লুট করার পরে 3টি মেয়েকে ভালোবেসেছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, কল্পনার গল্প তো আর কোনোদিন লুকিয়ে থাকে না, সে তো একদিন বহির্প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, আজকে সেই আমরা ঘরে ঘরে তেমনি হয়ে গেছি। এমনি হলে হবে না, সাধু চিন্তন করো, সাধু সঙ্গ করো, সাধু লাভ করো। নিতাই গৌর হরি বল। যখন দৈব নিয়ে বললেন আমি তোমার সেবায় তুষ্ট হয়েছি, তখন দাদা কর্ণ বললেন, ওগো গোবিন্দ, আমি তো তোমায় সেবা দিলাম, তুমি কে যদি তোমায় না দেখতে পেলাম, এবার দেখাও দেখাও হরি, তোমার রূপ দেখাও গো, দেখাও অগো দেখাও একবার, তোমার রূপ দেখাও। একবার যুগলে দাঁড়িয়ে একটু সেবা করো, দেখাও দেখাও রূপ দেখাও গো। আমি বড় আশা করে বসে আছি গো। একবার দেখাও দেখাও তোমার রূপ দেখাও। আমি নয় কিশোরী চলেন বংশীধারী, দাতা কর্ণের বাড়িতে ভোজনের কাছে দাঁড়ায় চিনতে দেখে নয়ন পানে, কিবা সুন্দর যেন রূপে মনোহর, দাঁড়ায়
মা সুন্দর যেন রূপে মনোহর দাঁড়ালে না কি গো আসি আমার হৃদয় মন্দির আমি খোলা রেখেছি রেখেছি আসন পাতিয়া আমি হৃদয় এসো বংশীধারী একবারে এসো এসো বংশী ধাজি যেন তব লীলায় সাধন করিতে পারি এসো এসো বংশী ধাজি ও বাবা বাবা আজকে যে তুমি সেবা দিলে ভগবানের সেবা দিলে তুমি তো অপরের মাংস দিয়ে সেবা দিলে বাড়ির চাল এটা তোমার চাল নয় অপরের চাল দিয়ে তুমি সেবা দিলে ও বাবা সুযোগ যখন এসেছে একবার চলো না তিনজনে মিলে আমরা এই ভিক্ষান্ন করে নিয়ে এসে আরেকবার গোবিন্দ সেবা দিই হ্যাঁ রে, আরেকবার যে গোবিন্দ সেবা দিবি আমি নরমাংস কোথায় পাবো তখন দেখতে পেল গোবিন্দের নয়ন দিয়ে জল পড়ছে আমি ওরে ভক্ত দাতা কর্ণ আমি যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান আমি কি আর মাংস খাই আমি মাংস খাই না আমি শুধু তোকে পরীক্ষা করেছিলাম যে তোর কাছে তোর পুত্র দামি আমি দামি তাই আমি তোর কাছে হেরে গেলাম পুত্র হেরে গেলাম যতদিন পৃথিবী রবে প্রতিটি ভক্ত প্রতিটি বৈষ্ণব প্রতিটি ব্রাহ্মণ দাতা কর্ণের কথা স্মরণে রাখিবি এত বড় দাতা আর বিশ্বে কেউ হবে না রে দানবীর দাতা কর্ণ পুত্রকে নিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করলো আর ভিক্ষার তণ্ডুল নিয়ে এসে পুনর্বার রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করলো এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী আছে হ্যাঁ মা এই লীলাতে তো সানাই নেই গো দেখুন সময় হয়ে গেছে এই লীলাতে সানাই নেই মা হ্যাঁ ঠিকই তো এক্ষুনি বাড়ি গিয়ে কি করো তুমি দেরি করে আসছো কেন মা তুমি দেরি করে আসবে কেন এটাই গো চলো রাগ ভীম পলসী রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে 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 আরে হেরি যদি আই গো তোরা রূপের কিরণে আরে হেরি যদি আই গো তোরা রূপের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুগি বলে আমার কৃষ্ণ মদন মোহন মদন মোহন হায় হায় মদন মোহন হারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই
শক্তি সঞ্চারী লড়াই